হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম স্টাডি সাকসেস টিপস। আমি উত্তম স্যার। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো সবারই ক্লাস 8-এর পরীক্ষা সেকেন্ড সাবমিটিভ টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি শেষ হয়েছে। তো আমি এরপরে শুরু করব যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সাবমিটিভ যে টেস্ট হয় সেই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অন্তর্গত তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে এবং তার যে বিষয়বস্তুগুলি রয়েছে সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেই চ্যাপ্টারের নাম হলো আলো, এর ইংরেজি হচ্ছে লাইট অর অপটিক্স। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটি আজকে আমি শুরু করছি। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগবে। সবাইকে আমি অনুগ্রহ করে বলছি যে ভিডিওটি শেষ অবধি সবাই দেখবে। তো দেখো, ফার্স্ট তোমাদেরকে জানতে হবে যে আলো আলো যেটা আমরা পড়ব তার আগে একটু ইন্ট্রোডাকশন পার্ট, হট করে একটা চ্যাপ্টার পড়া যায় না। তো যেটা আছে আলো, তো যে বস্তু এইখান থেকে আমরা যদি দেখি যে বস্তু আলো বিকিরণ করে তাদেরকে বলা হয়ে থাকে আলোক উৎস। এটা প্রথমে জানতে হবে যে সোর্স, SOURCE, সোর্স অফ লাইট। ঠিক আছে, সোর্স অফ লাইট এর বাংলা হচ্ছে আলোক উৎস। আলোক উৎস জিনিসটা কি? আলোক উৎস জিনিসটা হচ্ছে যে বস্তু আলো বিকিরণ করে তাকে বলা হয় আলোক উৎস, মানে সোর্স অফ লাইট। ঠিক আছে, এরপর এই যে সোর্স অফ লাইট, এই সোর্স অফ লাইটটা আছে দুই ধরনের। কেমন? একটাকে বলা হয় স্বপ্রভ, দন্তস্বয় বয়ে পয়ের ফলাভ, স্বপ্রভ আলোক উৎস। আর একটাকে বলা হয় অপ্রভ, অপয়ের ফলাভ, অপ্রভ বা নিষ্প্রভ, দন্তনরসি পেট কাটা মূর্ধন্যস্বয় পয়ের ফলাভ, নিষ্প্রভ। তাহলে একটাকে বলা হয় স্বপ্রভ আলোক উৎস এবং একটাকে বলা হয় অপ্রভ বা নিষ্প্রভ আলোক উৎস। ঠিক আছে, এবার স্বপ্রভ আলোক উৎস জিনিসটা কি? মানে যাদের নিজস্ব আলো আছে, কারো উপর নির্ভর করবে না। তাহলে স্বপ্রভ আলোক উৎসের এক্সাম্পল হচ্ছে সূর্য, নক্ষত্র। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার স্বপ্রভ, মানে যাদের নিজের আলো আছে, কারো উপর ডিপেন্ড করবে না। ওকে, এবার অপ্রভ বা নিষ্প্রভ। অপ্রভ বা নিষ্প্রভ জিনিসটা কেমন? যারা পরের আলোয় আলোকিত হয়, মানে এরা নির্ভর করবে, এদের নিজস্ব কোনো লাইট নেই। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে চাঁদ, গ্রহ। ঠিক আছে, তাইলে এইটা হচ্ছে সোর্স অফ লাইট। আলোক উৎস কাকে বলে, আলোক উৎস কয় প্রকার ও কী কী এবং তাদের এক্সাম্পল। ঠিক আছে, এই পরে যে জিনিসগুলো বেসিক যে কনসেপ্টটা আছে সেই বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখতে হবে। তাহলে কি হয় না, ক্লাস 10 বলো, ক্লাস 12 বলো, ফিজিক্সে অসুবিধা হবে না তোমাদের। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সব বুঝতে পারবে। তাহলে দেখো, একটা আমি প্রথমে তল আসলাম, এইটা হচ্ছে M1 আর এইটা হচ্ছে M2। ঠিক আছে, এইটা M1 আর এইটা M2। এই পরে এই দিক থেকে একটা আমি রশ্মি নিলাম। ঠিক আছে, এই দেখো এ ও, আবার এইটা এই পথে যাচ্ছে, এইটা হলো বি। ঠিক আছে, তাইলে এইখানে তোমাদের জানতে হবে সবাই সর্বপ্রথম আপতিত রশ্মি কাকে বলে। আপতিত রশ্মি জিনিসটা কি? তাইলে এইটা হচ্ছে আমার একটা প্রতিফলক তল। এইটা কি? একটা প্রতিফলক তল। M1 আর M2 একটা আমার প্রতিফলক তল। তো প্রতিফলকের ওপর যে আলোক রশ্মি, প্রতিফলকের ওপর যে আলোক রশ্মি আপতিত হয়, আপতিত হওয়া কথার অর্থ কি? পড়ে। তাহলে প্রতিফলকের ওপর যে রশ্মি কি হয়? আপতিত হয়, সেই আলোক রশ্মিকেই বলা হয়ে থাকে আপতিত রশ্মি। তাইলে এইখানে আমার এ ও যেটা আছে, এ ওটাকে কি বলা হলো? এ ওটাকে বলা হলো আপতিত, আপতিত রশ্মি। ঠিক আছে, প্রতিফলকের ওপর যে আলোক রশ্মি আপতিত হয় অর্থাৎ পড়ে, সেই আলোক রশ্মিকেই বলা হয়ে থাকে আপতিত রশ্মি। এখানে এ ও হলো আপতিত রশ্মি। ক্লিয়ার? নেক্সট, প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মিটা কি?
এইটা আমার প্রতিফলক তল। তাহলে প্রতিফলক থেকে প্রতিফলিত হয় যে আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে যায়, প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে আলোক রশ্মিটা আবার সেই ওই মাধ্যমে ফিরে গেল, মানে প্রথম মাধ্যমে যদি ফিরে গেল, মানে এইটা হচ্ছে প্রথম মাধ্যম, প্রথম মাধ্যম 1, আর এইটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম মানে 2। ওকে, তাহলে আমি কি বললাম, এই যে প্রতিফলকটা আছে, প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফিরে যায় তাকে বলা হয়ে থাকে তোমার প্রতিফলিত রশ্মি। তাইলে এইখানে আমার ওবি যেটা আছে, ওবিটাকে কি বলা হবে, প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এরপরে আপতন বিন্দু কাকে বলে, আলোক রশ্মি এসে, এই যে এই আলোক রশ্মিটা এসে কোনখানে, এই জায়গায় তোমার কি হয়েছে, পড়েছে, মানে আপতিত হয়েছে। তাহলে আলোক রশ্মি এসে যে বিন্দুতে, আলোক রশ্মি এসে যে বিন্দুতে আপতিত হয় অর্থাৎ পড়ে, তাকেই বলা হয় আপতন বিন্দু। তাহলে এইখানে আপতন বিন্দু কি, তাহলে এইখানে আপতন বিন্দু হচ্ছে ও, আপতন বিন্দু। এরপরে এইখানে আরেকটা জিনিস জানা আছে, সেই জিনিসটা কি, এইটার উপর একটা অভিলম্ব আঁকতে হবে। এই দেখো, এইটা একটা অভিলম্ব, যার নাম দিচ্ছি এখানে আমি এন। ঠিক আছে, তাইলে আপতন কোণ আর প্রতিফলন কোণ, এই দুটা জিনিস জানতে হবে। তাইলে এই যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এটা আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, মানে আই। তাহলে এইটা হচ্ছে আপতন কোণ। ঠিক আছে, আরেকবার রিপিট করছি, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় আপতন কোণ, ইনসিডেন্স অ্যাঙ্গেল। এরপরে তাহলে এই সাইডটা আমার বাকি থাকলো, তাহলে এইটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ জিনিসটা কেমন, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এইটা প্রতিফলিত হচ্ছে। তাহলে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে এইটা হচ্ছে আমার আর, এইটা হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, আশা করি সবাই বুঝতে পারিছো। এই করে দেখো জিনিসটা আরেকবার রিপিট করে দিচ্ছি, একদম মানে ধোঁয়া উড়ান দিবে যাকে বলা, কোনো ব্যাপারই নেই এটা। তাহলে আমার এখানে কি দেখো, একবারে শর্ট করে দিচ্ছি গোটাটা। এটা M1 আর M2 একটা আমার প্রতিফলক তল। তাহলে যে রশ্মিটা আসছে, কি হচ্ছে, প্রতিফলক তলের উপর পড়ছে। তাহলে এইখানে আমার এ আর ও হচ্ছে আপতিত রশ্মি। এরপর এটা আবার কি হচ্ছে না, প্রথম মাধ্যমে ফিরে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে ও বি হলো প্রতিফলিত রশ্মি। আর এইখানে কি হচ্ছে, এই যে এই বিন্দুটা, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। আর এইখানে যেটা আছে আইটা হচ্ছে আপতন কোণ, আর যেটা আছে আরটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আশা করি ছবির মাধ্যমে সব তোমরা বুঝতে পারছ। এর পরবর্তী অংশ, এই পরে মেন পড়াটা আসছে। এগুলা ক্লিয়ার হয়ে গেল মানে তোমাদের 10 বলো, ক্লাস 12 বলো, কোনো জায়গায় অসুবিধা হবে না, চাই যে কোনো এক্সাম বলো, তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আছে ইমেজ, মানে হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলে সেই জিনিসটা জানতে হবে। ইমেজ, IMAGE, ইমেজ, এর বাংলা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কি, কোনো বিন্দু উৎস থেকে, এইটা একটা আমার বিন্দু, ইয়ার নাম দিচ্ছি এ, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ,
তাহলে যখন এইটা গেল, এইটাকে বলা হচ্ছে আমার আলোক রশ্মি। যখন অনেকগুলা যাবে তখন সেটাকে কি বলা হবে? আলোক রশ্মি গুচ্ছ। এই যে এইটা হয়ে গেল এখন আলোক রশ্মি গুচ্ছ। তাইলে কোন বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তাইলে প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে আসছে বলে মনে হয়, অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বলা হয় প্রতিবিম্ব। জিনিসটা কেমন? এই বি যে বিন্দুটা আছে, এই বি বিন্দুটাকে এ বিন্দুর আমরা প্রতিবিম্ব বলবো। আরেকবার ডেফিনেশনটা শুনে খাতায় ভালো করে লেখো। কোন বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, এই পরে যেটা আছে সেটা হচ্ছে প্রতিবিম্ব। যেটা আছে প্রতিবিম্বের টাইপ, মানে ইমেজ কয় প্রকার ও কি কি। তো প্রতিবিম্ব দুই প্রকার, একটাকে বলা হয় সদ্বিম্ব, সদ্বিম্ব, আর একটাকে বলা হয় অসদ্বিম্ব। তাহলে সদ্বিম্বের ডেফিনেশনটা কেমন? সদ্বিম্ব কাকে বলে? কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে এখানে মিলিত কথাটা আসবে, মানে এইরকম এ বিন্দু, এইটা বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে মিলিত হইলো, এইটাও এ থেকে বি বিন্দুতে মিলিত হইলো, এইটাও এ থেকে বি বিন্দুতে মিলিত হইলো। তাহলে আমি কি বললাম? কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয় যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে তাকে বলা হয় সদ্বিম্ব, মানে ওই বিন্দুটাই সদ্বিম্ব গঠিত। অসদ্বিম্ব জিনিসটা কেমন? এইটা অপসৃত হবে বলে মনে হবে, এইরকম এ, এটা বি। তাহলে কোন বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, মানে এই দেখো এই দিক থেকে আসছে, এইরকম আসছে, এইরকম, তাহলে এইটা হলো অসদ। ঠিক আছে, আশা করি সবারই ক্লিয়ার বোঝা যাচ্ছে। তবে আমি একটাই সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটা বেশি বেশি দেখো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু করবে, কারণ দেখছি হয়তো ভিডিওটা অনেকজনে স্কিপ করে দিচ্ছে এবং কি করছে না সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব করে রেখে দেখো, এটাই তো পয়সা পাতি তোমাদের লাগছে না, যে না পয়সা পাতি লাগছে। আশা করি। তবে তোমাদের অফলাইন ক্লাসও স্টার্ট হয়ে গেছে থার্ড সাবমেটিভ টেস্টের জন্য। যারা আসতে ইচ্ছুক তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আমি গোশালা মোড়ে পড়াই টিউশন, ঠিক আছে? সেখানে অফলাইন ক্লাসও হয় এবং যা কিছু যাবতীয় নোটস আছে সব কিছু সব ধরনেরই ব্যবস্থা করা হয়। তো আশা করি দেখো ইয়ার পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হয়, এই প্রতিবিম্ব সৃষ্টির কারণটা কি একদম ডিটেলসে জানো। প্রতিবিম্ব সৃষ্টির কারণ কি? তাহলে প্রতিবিম্ব সৃষ্টির দুটো কারণ আছে, একটা আছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এর যে পরবর্তী অংশটা আছে, এর পরবর্তী অংশটা নেক্সট ভিডিওতে তোমরা পাবে। সকলে চ্যানেলটি আমার স্টাডি সাকসেস টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করো। চলো নেক্সট পরের ভিডিওতে দেখা হবে। আজকে এইখানেই রাখছি।